ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ সম্পর্কে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন তেলাপিয়া মাছের পোনা দুই প্রকারের হয়ে থাকে, দেশি এবং মনোসেক্স। তবে দেশি এবং মনোসেক্স তেলাপিয়ার মাঝে অনেকটা ব্যবধান রয়েছে। মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে যদি আপনি চাষ করেন, অল্প সময়ে বাজারজাত করা যায়। অল্প সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকটা বড় আকারের হয়ে থাকে। এমনকি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বাচ্চা দেয় না পুকুরে। দেশি তেলাপিয়া মাছের পোনা আপনি যদি চাষ করেন, দেখা যাচ্ছে 4 মাস পরেই পুকুরে বাচ্চা দিয়ে দেয়। এছাড়া মনোসেক্স তেলাপিয়া মাছ খেতেও অনেকটা সুস্বাদু, যে কারণে মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদাও বেশি, দামও বেশি। তো আপনারা যদি দেশি তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান, তারা চাইলে আমাদের কাছ থেকে দেশি তেলাপিয়া মাছের পোনাও সংগ্রহ করতে পারেন। আমরা সকল প্রকার মাছের চারা ও রেণুপোনা সরাসরি হোম ডেলিভারি করে থাকি। আপনারা চাইলে যে কোনো মাছের চারা ও রেণুপোনা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন। আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ, ত্রিশাল, ধলা। এই যে দেখুন মাছগুলোর সাইজ। এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি। অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি, যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না। যারা বায়োফ্লকে চাষ করতে চান, তারা চাইলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন। এটি নতুন বছরের নতুন পোনা, অল্প সময়ে চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে মৎস্য চাষিবাদের কাছে শেয়ার করবেন।